হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়ব তোমাদের ক্লাস 10 এর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটি বিশেষ প্রয়োগ আজকে আমরা পড়ব, যেটি তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রয়োগটি কি? প্রয়োগটি হচ্ছে যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী প্রমাণ করো। তো কোনো একটা বৃত্ত আছে, এই বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করছে, এইটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো আমরা শুরু করছি। প্রথমে আমরা কি লিখব? প্রথমে আমাদের প্রদত্ত প্রদত্ত কি, যে ও কেন্দ্রীয় বৃত্তের, এই যে ও কেন্দ্রের একটা বৃত্ত আমরা রেখেছি, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি হচ্ছে দুটি সমান দৈর্ঘ্যের যে, এটা আমরা কিন্তু এঁকেছি। তো আমরা প্রথমে লিখব যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যে। তাহলে এই ও কেন্দ্রীয় বৃত্তের এ বি এবং সিডি হলো দুটি সমান দৈর্ঘ্যের যে, এটা আমরা লিখলাম। আর এই ও কেন্দ্র থেকে এ বি ও ও কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব যথাক্রমে ও ই ও ও এফ, এটা আমরা লিখব। ও কেন্দ্র থেকে এ বি ও সিডি এর দূরত্ব যথাক্রমে ও ই এবং ও এফ। আর এই ও ই আর ও এফ হচ্ছে কি? এই ও ই হচ্ছে এ বির উপরে লম্ব আর ও এফ হচ্ছে সিডির উপরে লম্ব। কারণ আমরা এই অধ্যায়েরই প্রথমে একটা উপপাদ্য পড়েছিলাম, প্রথম দুটি উপপাদ্য ছিল পরপর, যে যে কোনো একটি বৃত্তের যদি একটা জ্যা হয়, ব্যাস নয় এরকম একটা জ্যা, আর জ্যার উপর যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা সরলরেখা কি করে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সমদ্বিখণ্ডিত সরলরেখাটি জ্যার উপরে কি হবে? লম্ব হবে। আরেকটি প্রমাণ ছিল যে ব্যাস নয় এরকম কোনো একটা জ্যা, ওই জ্যার উপরে যদি বৃত্তের কেন্দ্রভাবে কোনো একটা সরলরেখা লম্ব হয়, তাহলে ওই জ্যাটিকে ওই লম্বটি সমদ্বিখণ্ডিত করবে। এরকম দুটি উপপাদ্য কিন্তু আমরা আগে প্রমাণ করা শিখেছি। তো সুতরাং আমরা লিখতে পারবো যে ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি, এবং ও ই লম্ব এ বি ও ও এফ লম্ব সিডি। এবার আমরা লিখব প্রামাণ্য বিষয়। আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছে? বইয়ে কিন্তু খুব বড় করে লেখা আছে, আমরা বই লেখা আছে প্রমাণ করতে হবে যে, আমরা কিন্তু সংক্ষিপ্ত লিখবো যে প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয়টা কি? প্রামাণ্য বিষয় যেটা আমাদের প্রমাণ করতে বলছে, সেটাই হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য বিষয় কি? প্রমাণ করতে হবে এই ও ই আর ও এফ হচ্ছে আমাদের সমান। ও ই ইকুয়াল টু ও এফ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার এই প্রমাণটাকে করার জন্য আমরা কি করেছি? অঙ্কন করেছি। কি অঙ্কন করেছি? এই ও এ আর ও সি আমরা যুক্ত করে দিয়েছি। তাহলে এবার লিখবো আমরা অঙ্কন। অঙ্কনে আমরা কি লিখবো? যে ও এ এবং ও সি যুক্ত করি, এইটা আমরা লিখলাম। এরপরে আমরা কিন্তু প্রমাণ করব, যেটা সব থেকে ইম্পর্টেন্ট প্রমাণ করার ক্ষেত্রে, যে আমরা ছবি আঁকলাম, প্রদত্ত লিখলাম, প্রামাণ্য বিষয় লিখলাম, অঙ্কন লিখলাম, এবার আমরা কিন্তু প্রমাণ লিখব। যে প্রমাণটা কি? প্রমাণে আমরা লিখব যেহেতু এই ও ই লম্ব এ বি, যেহেতু ও ই লম্ব এ বি এবং ও এফ লম্ব সিডি, অতএব এই এ ই হাফ অফ এ বি লিখতে পারবো আমরা। কেন? যে আমরা যেটা প্রথমেই
যেটা আমরা বললাম যে বৃত্তের কেন্দ্রগামী কোণ একটা সরলরেখা বৃত্তের ব্যাস নয় এরূপ কোন একটা জ্যার উপর যদি লম্ব হয় তাহলে কি করবে, ওই কেন্দ্রগামী সরলরেখাটি বা ওই লম্বটি ওই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এটা যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে এইটা অবশ্যই এ বি এর অর্ধেক। তাহলে এ ই ইকুয়াল টু হাফ অফ এ বি, এবং সি এফ অপরদিকে একই রকম, সি এফ হাফ অফ সিডি, সি এফ ইকুয়াল টু হাফ অফ সিডি। এটা কিন্তু আমরা লিখতে পারবো। কারণটা কি, যে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা এর উপর যদি লম্ব হয় তাহলে অবশ্যই সেটা কি করবে, লম্বটি যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করলে আমরা লিখতে পারবো। আবার আমরা কি লিখেছি, আবার এই এ বি আর সিডি যে কিন্তু কি সমান, আবার তাহলে এ বি ইকুয়াল টু সিডি, এটা সমান এ বি সিডি সমান। তাহলে এ বি আর সিডি যদি সমান হয়, আবার ই এবং এফ যথাক্রমে দুটি জে যদি মূলবিন্দু হয়, তাহলে এই এ ই আর সি এফ অবশ্যই সমান হবে। তাহলে লিখতে পারবো আমরা এ ই লিখতে পারবো আমরা এ ই ইকুয়াল টু সি এফ, ডট ডট দিয়ে এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এরপরে আমাদের জায়গা নিয়ে নিচে বলে আমরা সাইডে লিখছি, তোমরা কিন্তু পরপর প্রমাণটা লিখে যাবে। এবার আমরা কি লিখতে পারবো, এবার আমরা দেখছি যে এই এ ই ও আর সি ও এফ এ দুটো কি সমকোণী ত্রিভুজ, এ দুটো সমকোণী ত্রিভুজ। কারণ আমরা প্রথমেই বললাম যে এই এ বির উপরে লম্ব আছে ওই, আর সিডির উপরে লম্ব হচ্ছে ও এফ, তার মানে কি এই কোণ আর এই কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব যে অতএব সমকোণী ত্রিভুজ ও এ ই ও ত্রিভুজ ও সি এফ এর এই কোণ এ ই ও, কোণ এ ই ও সমান সমান কোণ ও এফ সি বা সি এফ ও সমান সমান কত, 90 ডিগ্রি বা এক সমকোণ। আমরা কি লিখতে পারবো, সমান সমান কি এক সমকোণ, তাহলে লিখলাম যে এ ই ও সমান সমান সি এফ ও ইকুয়াল টু কি এক সমকোণ আমরা লিখলাম, ঠিক। বা আমরা এটা না লিখে আমরা কি লিখতে পারবো, 90 ডিগ্রি আমরা লিখতে পারবো। কত ডিগ্রি না, 90 ডিগ্রি, ঠিক 90 ডিগ্রি। এবার দেখছি এই এসি এই ও এ আর ও সি দুটোই কিন্তু কি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজটার এই কোণ, মানে এ ই ও ত্রিভুজের ই কোণ আর সি এফ ও ত্রিভুজের এফ কোণ দুটোই কি সমান, 90 ডিগ্রি হলো। আবার এই ত্রিভুজের এই বাহু, প্রথম ত্রিভুজটার বাহু কি ও এ আর ও সি, দ্বিতীয় ত্রিভুজের বাহু ও সি, প্রথম ত্রিভুজের বাহু ও এ আর এই ত্রিভুজের বাহু কি ও সি, দুটোই সমান, কারণ এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। আবার আমরা যদি দেখি যে এটা কিন্তু এই ত্রিভুজের এ ই ও এই ত্রিভুজের ক্ষেত্রে এই ও এটা হচ্ছে কি অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজ ও এ, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু এটা, তাহলে আমরা কি লিখতে পারবো যে অতিভুজ ও সি দুটোই কিন্তু সমান। তাহলে অতএব অতিভুজ ও এ ইকুয়াল টু অতিভুজ ও সি দুটোই কি সমান, তাহলে অতিভুজ দুটোই সমান। আবার আমরা কি লিখেছি, আমরা লিখেছি যে এ ই আর সি এফ কিন্তু সমান, এই যে এ ই আর সি এফ সমান, এ ই ইকুয়াল টু সি এফ, 1 নং থেকে আমরা এটা পেলাম যে এ ইকুয়াল টু সি এফ। তাহলে আমরা এই ত্রিভুজের কি কি দেখতে পেলাম, এই ত্রিভুজে দেখতে পেলাম যে এ ই ও ত্রিভুজের এই কোণ ই কোণ সমান,
আবার সি এফ ও এই ত্রিভুজের এই এফ কোণ 90 ডিগ্রি। তাহলে এই ই কোণ আর এই এফ কোণ দুটোই কি সমান এবং এরা প্রত্যেকে সমকোণ। আবার এই দুটো ত্রিভুজের আমরা কি দেখতে পেলাম যে এই ও এ আর ও সি দুটোই কি সমান অতিভুজ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এবং এই ত্রিভুজের এরা দুটোই কি অতিভুজ। আবার আমরা আগেই আমরা দেখেছি যে এ ই আর এই সি এফ দুটোই আবার কি সমান। তাহলে আমরা কি পেলাম যে একটা হাইপোটেনিয়াস এইচ, আর একটা কি রাইট অ্যাঙ্গেল, আর একটা আমরা সাইড। তাহলে আর একটা রাইট অ্যাঙ্গেল, একটা হচ্ছে হাইপোটেনিয়াস অতিভুজ, আর একটা সাইডে আমরা সমান পেলাম দুটো ত্রিভুজের। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। তাহলে অতএব ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও সি এফ। অতএব এবার দুটো ত্রিভুজ সর্বসম হয় আর এদের এই অ্যাঙ্গেল এই হাইপোটেনিয়াস সমান হয়, এই সাইডের সমান হয়, তাহলে আমরা অবশ্যই, এবং এই বাহুটা ও ই আর এই বাহু ও এফ দুটোই আবার কি উভয় জে এর উপরে লম্ব। তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে এই ও ই আর এই ও এফ দুটোই কি সমান। তাহলে ও ই ইজুকাল টু ও এফ সমান প্রমাণিত। তাহলে আমরা প্রমাণটা যদি আরেকবার দেখি, যে আমরা কি লিখলাম প্রমাণে, যেহেতু এই ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব হচ্ছে আমাদের সিডি, আর এই এ ই লম্ব হচ্ছে আমাদের এ ই হাফ অফ এ বি। কারণ আমরা জানি যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর বৃত্তের কেন্দ্রগামী যদি কোনো সরল রেখা জের উপর কি হয় লম্ব হয়, তাহলে সেটা কি করবে, অবশ্যই সেই লম্বটি বা সেই কেন্দ্রগামী সরলরেখাটি ওই জেটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত যদি করে তাহলে এই এ বি এর মূল বিন্দু হচ্ছে ই, তাহলে অর্থাৎ এই এ ই হাফ অফ এ বি, অপরদিকে একই রকমভাবে এই সি এফ হাফ অফ সিডি। তাহলে এটা আমরা কিন্তু লিখলাম। আবার আমরা কি প্রথমেই দেখেছি, প্রদত্ত দেওয়াই আছে আমাদের এ বি আর সিডি দুটি কি সমান দৈর্ঘ্যের যে, লিখেছি। অতএব তাহলে যদি সমান দৈর্ঘ্যের দুটোই যে হয়, এটা মূলবিন্দু হয়, আবার এটার অর্ধেক এটা হয়, আর এইটা হচ্ছে এই অর্ধেকের এইটা হয়, তাহলে আমরা কি বলতে পারবো যে এ ই ইজুকাল টু সিএফ। আমরা বলতে পারবো। এরপরে আমরা দেখছি যে সমকোণী ত্রিভুজ, কারণ এই এ বি জে এর উপর ওইটা আমাদের কি আছে লম্ব আছে, তাহলে ও ই যেহেতু লম্ব আছে, তার মানে এই ই কোণ, এই ত্রিভুজের ই কোণ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এফ কোণ দুটোই কি সমকোণ 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণ। আবার আমরা কি দেখতে পাচ্ছি যে এই ও এ আর ও সি হচ্ছে আমাদের কি দুটোই কি সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহু, আবার এই ত্রিভুজের ক্ষেত্রে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে ও সি আর এই ও এ, তাহলে ও এ আর ও সি হচ্ছে আমাদের অতিভুজ এই ত্রিভুজ দুটোর ক্ষেত্রে। তাহলে এরা একই বৃত্তের ব্যাসার্ধ এবং এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটোই হচ্ছে কি অতিভুজ। তাহলে এরা কি দুটোই কি সমান, তাহলে লিখলাম ও এ আর ও সি হচ্ছে আমাদের দুটোই সমান। এবার এই এ ই আর সি এফ আমরা কিন্তু সমান 1 নং থেকে যেখানে লিখেছি আমরা 1 নং, এটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে যেহেতু আমরা দুটো ত্রিভুজের রাইট অ্যাঙ্গেল সমান পেলাম, একটা হাইপোটেনিয়াস মানে অতিভুজ এটাও সমান পেলাম, এবং একটা সাইড এ ই আর সি এফ আমরা সমান পেলাম, তাহলে আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। যেহেতু এই ও ই লম্ব হচ্ছে এ বি আর ও এফ লম্ব হচ্ছে সিডি, এবং এরা মূলবিন্দু, এবং ত্রিভুজ দুটির কি এরা দুটো বাহু আছে, এবং ত্রিভুজ যেহেতু সর্বসম, তাহলে আমরা বলতে পারছি ও ই সমান সমান হচ্ছে আমাদের ও এফ প্রমাণিত। তাহলে এই হচ্ছে আমাদের আজকের প্রয়োগের প্রমাণ। এটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ভিডিও দেখে নেবে, তাহলে তোমাদের কিন্তু আর বুঝতে অসুবিধা হবে না। তো আজকে এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ।